আবু জেহেল আমার নবীকে অনেক রুকার চেষ্টা করেছিল, জানেন তো, কিছুতেই পারেনি। এই ছেলে মোবাইলে কি করছিস, কিছুতেই রুখতে পারেনি। লাস্টে ইয়ামিন থেকে একজন জাদুকরকে ডেকে নিয়ে এসেছে, জাদুকরকে, এবং তাকে অনেক চিঠিতে রসুল সম্বন্ধে উল্টো পাল্টা ভুল বুঝিয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর ইত্যাদি ইত্যাদি নাউজুবিল্লাহ খুব খারাপ খারাপ কথা লিখেছে। তো ইয়ামিন থেকে ওই জাদুঘর এসেছে। আবু জেহেল তার মেহমানদারি করেছে। সরদার সর্বসময় চাইছে রসুলকে কি করে দমানো যায়, কিন্তু এই জাদুঘর বলছে আমি তিনার সঙ্গে সাক্ষাৎ আগে করতে চাই, দেখা করতে চাই। আল্লাহর নবী ওই সময় পূর্ণিমা চাঁদ উঠেছে, খোলা আকাশের নিচে জাবলে আবু কুবায়েস একটা পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছে। কথা বুঝে আসছে? পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছে, আর ওই জাদুঘর এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, শুনেছি আপনার নাম, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বলছেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মুহাম্মদ রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, জাদুঘর জানে জাদু জমির ওপর চলে, আসমানে চলে না। তাই ওই জাদুঘর বলছে আপনি আসমানে কিছু করে দেখান, কেন জাদুঘরও জানে যদি আসমানে কিছু করে দেখাতে পারে তাহলে এ জাদুঘর নয়, তাহলে ইনি জাদুঘর নয়, কেন জাদুঘর আসমানে কিছু করতে পারে না। আপনি আসমানে কিছু করে দেখান। আল্লাহ নবীর চেহারা মুবারক তুলেছে, আর চাঁদ পুরো গোল চাঁদ। আল্লাহ নবীর নূর জবান দিয়ে বলছে চাঁদ থেকে দু টুকরো করে দেখালে হবে। বলুন সুবহানাল্লাহ। আরে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় সেটাও জানেন এখন। খুশির খবর শুনলেই বলতে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল রয়েছে, লোকজনও রয়েছে। ওই জাদুঘর তো অবাক হয়ে গেছে, কি বলছে চাঁদ দু টুকরো করে দেবে, চাঁদ দু টুকরো করে দেবে। হাই রে জানে না তো এই চাঁদটা তো হয়েছে কামলিওয়ালা নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাদুঘর বলল ঠিক আছে। আল্লাহ নবী উঙ্গলি তুললেন, ইশারা করলেন, চাঁদ দু টুকরো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাহাড়ের এই দিকে এক টুকরো, আর এক টুকরো পাহাড়ের ওই দিকে। কিছু সময় নয়, মধ্যরাত পর্যন্ত এইভাবে ছিল। হুজুর ইশারা করলেন, আবার জুড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জাদুঘরের ভেতরে তোর পাস শুরু হয়ে গেছে। আবু জেহেল তুই কাকে জাদুঘর বলছিস? বলুন সুবহানাল্লাহ। জাদুঘর বলছে আমার আর একটা কথা আছে। কি? আমার মনের মধ্যে একটা কথা আছে, ওই কথাটা যদি আপনি বলতে পারেন তাহলে জানবো আপনি সচ্চা নবী। মক্কার জাদুকরও জানতো নবী অন্তরের খবর জানে। আজকাল মুফতি জানে না, নবীর অন্তরের খবর জানে। কথা বুঝছেন না, বোঝেন না? মক্কার তৎকালীন সময় মানুষ তারা অন্য ধর্মে চলে যাওয়ার পরও জানতো নবী তারা হয় যারা অন্তরের খবর, গায়েবের খবর বলে দিতে পারে। কথা বুঝছেন না, বোঝেন না? নবী শব্দের মানে কি? যিনি গায়েবের খবর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আলেম উলামারা বলতে পারছে না নবী গায়েব জানে বা অন্তরের খবর জানে, তাদের সন্দেহ হচ্ছে। কথা মাথায় ঢুকছে? কোথায় সমাজ যাচ্ছে বুঝতে পারছেন না। এর পিছনে একটাই কারণ, হয় কপাল ফাটা, আর নাই ডলারের নেশায় রাসূলুল্লাহর বিরোধী করছে। হিদায়াত হয় আল্লাহ দেয়নি, আর না হয় জেনিয়েছে আল্লাহ, কিন্তু ডলারের জন্য জেনেও সমাজকে গোমরাহ করছে, যাতে করে আমরা নবীর বিরোধী হয়ে যাই। নবীর বিরোধী হয়ে গেলে আল্লাহ রহমত পাবো না, জালিমরা লুটবে, আমরা সাহায্য পাবো না। কষ্ট হচ্ছে? খুব ভালো করে এই কথাটা শুনে যান, কারণ আমার টাইম হয়ে গেছে জানি, আর আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। কিন্তু যে রাসূলুল্লাহর জন্য জান দিতে প্রস্তুত, সে রাসূলুল্লাহর জন্য কথা বলতে কষ্ট হচ্ছে বললে তো হবে না।
গলা ছিঁড়ে বেরিয়ে যতক্ষণ না যাচ্ছে দম বন্ধ হয়ে, ততক্ষণ তোকে বকতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, তোর কষ্ট হচ্ছে বললে তো শুনবো না, কি? হ্যাঁ, তোর কষ্ট হচ্ছে বললে শুনবো না। তোকে রাসূলুল্লাহর জন্য আওয়াজ বার করতে হবে, বলতে হবে। হ্যাঁ, যেদিন আল্লাহ পাক দম বন্ধ করে দেবে, আর তো সেদিন কিছু করার নাই, করার আছে। তো ভাইরা আমার, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে যখন বলছে, বলেন, আল্লাহ নবী বলছেন, শোনো এ আল্লাহর বান্দা, তোমার একটা কন্যা সন্তান আছে, এই 8-10 বছর হালকা বয়স, সে জন্মসূত্রে প্যারালাইসিস। তোমার দিলের মধ্যে একটাই কষ্ট, কবে তোমার বাচ্চা সুস্থ জীবন পাবে, এটাই তোমার মনে সব সময় কষ্ট দেয়। চোখ ভরা পানি দিয়ে বলছেন, মোহাম্মদ আপনি সত্য বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কিন্তু কলমা পড়ে না, কলমা। আমরা অনেক সহজে তো ইসলাম পেয়েছি, তাই নবী বংশের ছেলে যখন 4 বছর আগে বলেছিলাম তোদের মসজিদ মাদ্রাসা সব চলে যাবে, তোমরা সহজে মেনে নিনি। ইসলাম এত সহজে হয়েছে মনে করছো? এত কিছু দেখার পরেও কলমা পড়ে না, ঘরে চলে যাচ্ছে, ঘরে চলে যাচ্ছে। যাবার সময় কিন্তু আবু জেহেলকে খুব উল্টো পাল্টা বলে গেছে, তুই একটা মূর্খ, অত্যাচারী, জালিম, ইনার সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলছিস। হ্যাঁ, যা খুব উল্টো পাল্টা বলে চলে গেল। ঘরে গিয়ে যেই দরজাটা খুলেছে, সেই প্যারালাইসিস, হাতে পায়ে জোর নেই যে মেয়েটা, ওই মেয়েটাই এসে দরজা খুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, আরো খুশি দিয়ে বলা যাবে না। বাপ তো দেখে হতভম্ব হয়ে গেছে, মারে কি অবস্থা তোর। ওই সময় বাচ্চা মহিলাটা বলতে লেগেছে, তখন তো আর আমাদের মতো ব্যবস্থা ছিল না, প্লেনে করে উড়ে চলে যাবে, কয়েক সপ্তাহ বা মাস ধরে যেতে লেগেছে। কিন্তু যে তারিখে ঘটনা ঘটেছে, সেই তারিখের কথাই বলতে লেগেছে। আব্বা, অমুক দিন রাত্রিরে একজন নুরানিওয়ালা মানুষ এসেছে, তিনার চুলগুলো বড় বড় কালো কুচকুচে চুল, 2 ভুরুখানা জোড়া, নূরপুর শরীর দিয়ে চমকাচ্ছে। তুলনা করা যাবে না যে এত সুন্দর মানুষ হতে পারে, কারো সঙ্গে তুলনা যায় না। আমি ঘুমাচ্ছিলাম, আমাকে যে ডাক দিয়ে বলে, মা কেন তুমি কলেমা পড়ো না মা, তুমি পড়ো মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বলেছে, মা শুনে রাখো, খুব শিগগিরই তোমার আব্বাও এই কলেমা পড়ে নেবে। আর আল্লাহ। এই কথা শুনে উনি আর ঘরে দাঁড়ায়নি, ভেতরে ঢোকেও নি, সোজা এসেছে মক্কায়, নবীর কদমে পড়েছে, নিজেকে গোলাম হিসেবে দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে, সেই নবীকে এখানে জায়গা দেন, ভালোবাসেন। আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন, রাসূলুল্লাহর জন্য ভালোবাসেন। ইমামকে ভালোবাসেন, রাসূলুল্লাহর জন্য ভালোবাসেন। পীর সাহেবকে ভালোবাসেন, রাসূলুল্লাহর জন্য ভালোবাসেন। মুফতিকে ভালোবাসেন, রাসূলুল্লাহর জন্য ভালোবাসেন। যাকেই ভালোবাসবেন রাসূলুল্লাহর জন্য করুন, অর্থাৎ যে রাসূলের পক্ষে নয় তাকে ভালোবাসা নয়, যে রাসূলুল্লাহর নয় আমরা তার নয়। সে যে লাট সাহেবই হোক, প্রাইম মিনিস্টার হোক, সিএম হোক, ডিএম হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, মুফতি হোক, আলেম হোক, ফাকি হোক, তাফসীরকারক হোক, যেই হোক, যে রাসূলুল্লাহর নয় আমরা তার নয়। যার রাসূলের জন্য যার দিলে ভালোবাসা আছে, আমরা তাদের জন্য জান দিতে রাজি আছি। এই আকীদা তৈরি করো, কবরে সবাই ভুলে যাবে আমিনাল্লাহ কিন্তু আপনার কবরে এসে
ফারিস্তাকে বলবে, ফারিস্তারে ও আমার গোলাম ছিল, দুনিয়ায় গোলামি করার জন্য ওকে এক ঘরে হতে হয়েছে, গোলামি করার জন্য ওকে অনেক কথা শুনতে হয়েছে, গোলামি করার জন্য যে কেস খেতে হয়েছে, গোলামি করার জন্য আনকালচার লোক বলেছে, গোলামি করার জন্য মিথ্যা মামলায় জেলে গেছে, গোলামি করার জন্য লোকের কাছে কথা শুনতে হয়েছে, মার খেতে হয়েছে, কাজ বন্ধ হয়ে গেছে, আমার গোলামি করার জন্য, আমার পছন্দের কাজ করার জন্য। এ ফেরেশতা, আমি মুহাম্মদ রাসূল বলছি, ও আমার গোলাম ছিল, ওকে আরামের ঘুম ঘুমাতে দে। জোরে বলুন, আরো জোরে বলো। আর দুনিয়ায় যদি অন্য কাউকে ধরে রসুলের বিবেচনা করতে ভুলে যান, আজান হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. لا حول. আব্বা আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, কথা লম্বা নয়, আমরা আপনাদের ভাই হই, বাপেদের সন্তান হই। শুনছেন আব্বা জানেরা? দায়িত্ব তুলে বলছে, আব্বা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দান খায়রাত করতে হবে, কিন্তু এগুলোর গাছের ডালপালা, মূলটা হলো মুহাম্মদ রাসূল। এগুলোতে যদি একটু চোটচাট হয়ে যায়, ছিঁড়ে টিড়ে যায়, নতুন করে আবার গজাবে যদি মূল মজবুত থাকে। আর মূল যদি কেটে যায়, এসব থাকার পরও সব ঝলসে যাবে। কথা মাথায় ঢুকছে? অতএব রসুলকে দিলে রাখেন, নবীর জন্য বাকি জীবনটা বাঁচেন। কি গো, কথা দিচ্ছেন? আজ থেকে ওয়াদা করছেন রবিউল আউয়ালের চাঁদে বাকি যতদিন বাঁচবে, 1 সেকেন্ড হোক, 1 দিন হোক, 1 বছর হোক, 1 লাখ বছর, নওয়াজ অত তো হবে না, কথা যা বলছি, যতদিন বাঁচবো বাকি জীবনটা রাসূলুল্লাহর জন্য বাঁচবো। টার্গেট একটাই থাকবে, নবীর রেখে যাওয়া মিশনকে মানুষের দৌড়ে দৌড়ে ঘোরাবো, নিজে নবীর আদর্শে রঙিন হব। দুনিয়ার এই পশ্চিমা দুনিয়ার কালচারে হই হই করবো না, এখানে শান্তি নাই, ফিতনা, ধোকাবাজি করবো না, চিটিংবাজি করবো না, হারাম জিনিস খাবো না, প্রতারণা করবো না, যাদের দ্বারা নবীর দিনের ক্ষতি হবে তাদেরকে সাপোর্ট করব না, তাদের সঙ্গে দল করব না, তাদের সঙ্গে উঠা বসা করবো না। সে যদি মোল্লা মলি সাহেব, পীর সাহেবও দাবিদার হয়, তাও তার কাছে যাব না। রাজি আছেন? আব্বাস সিদ্দিকও যদি হয়, তাও বাদ। এই আমাদের কাছে রাসূল আগে, ঠিক না বেঠিক? কিন্তু আমার জন্য দোয়া করেন, আমি যেন গোলামি করতে করতেই মরি। বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে নবীর দুশমন মনে হয় না তো? একটু সাক্ষী দেন না আমার সোনার বাপের, আমার বাজানেরা একটু সাক্ষী দেন না, আমাকে কি নবীর গোলাম মনে, এই দুশমন মনে হচ্ছে? জোরে বলে। আল্লাহ এতগুলো লোক বলছে না,
আল্লাহ আপনি আমাকে আপনার হাবিবের গোলাম হিসেবে কবুল করে, বলুন আমিন। আমার বাচ্চাকেও যেন কবুল করে, বলুন আমিন। আমার নসলে আমার ভাই বোন পরিবার সবাইকে গোলাম কবুল করে, আল্লাহ আপনাদেরও করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, গোলাম হতে চান না? চান না? হাত তুলে দেখান আল্লাহকে, আল্লাহ আমাদেরকে গোলাম হিসেবে কবুল করেন। জোরে বলুন, আল্লাহ আমাদেরকে দয়ান নবীর গোলাম হিসেবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। গোলাম কখনো আকার বিরোধী কেউ করলে, মালিকের বিরোধী করলে তার সঙ্গে মিশা যায়? জোরে বলেন। আমি আপনাদেরকে বলবো না ঝগড়া করতে, কিন্তু তার থেকে দূরে থাকতে হবে। এই জায়গায় অঙ্গীকার তো নাকি? আর এই মাসলাটাও শুনে রেখে যান, নবীর সমালোচনা হবে বিরোধী না করলে ঈমান চলে যায়। নবীর সমালোচনা হবে বিরোধী না করলে ঈমান চলে যায়। মাসলা শুনলেন? হাই 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 হাই, মসজিদ বেরিয়ে চলেছে, দাড়ি বেরিয়ে চলেছে, টুপি বেরিয়ে চলেছে, বোরখা, আতর, কিতাবের, কোরআনের দোকান বেরিয়ে চলেছে। রসুলের প্রেম কই? রসুলের প্রেম কই? এগুলো তো সব শাখা ডালা পালা, আর মূল তো রসুল। আর রসুলকে মূল বানিয়েছে কি? আমার আব্বা, আমার দাদুরা নাকি? এই পৃথিবীর কোন ওলিরা নাকি? সিদ্দিক আকবর বলেছে নাকি? স্বয়ং আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনটে শিক্ষা প্রত্যেকটা বাপ মার দায়িত্ব বাচ্চাকে দিতে হবে। যদি না দিতে পারেন, কিয়ামত দিন ওই বাচ্চা যদি রসুলের সঙ্গে বিয়াদবি করে জাহান্নামে যায়, আপনাকেও যেতে হবে বাচ্চার সাথে। কি শিক্ষা? প্রথম নম্বর হলো নবীর প্রেম আদব, দ্বিতীয় নম্বর আহলে বায়াতদের প্রেম আদব, 3 নম্বর কোরআনের শিক্ষা। এটা কি আমার দাদুর কথা, মুজাদ্দিদ জামানের কথা? রাসূলুল্লাহ বলছে তোমরা 3টে শিক্ষা বাচ্চাকে প্রথম দাও। প্রথম নম্বর প্রেম, প্রথম নম্বর শিক্ষা নবীর প্রেম ও আদব, দ্বিতীয় নম্বর নবীর আহালদের প্রেম আদব, 3 নম্বর কোরআনের শিক্ষা। বাকি ডাক্তার, উকিল, জজ, ডিএম যা করবে করবে, যাও। এই 3টা আগে শুনছেন? আর যদি না দেন, আপনার ছেলে যদি ইমাম হোসেনের সঙ্গে যারা পরিমাণ বিয়াদবি করে, কাফেরে যাবে, গুনাহগার নয়, কাফেরে যাবে। কথা শুনছেন? আর কিয়ামতের দিন যখন ছেলেকে বলবে জাহান্নামে যাও, আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করেছো, ছেলে বলবে আল্লাহ আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করলে জাহান্নামে যেতে হবে, তুমি জানতাম না, আমার বাপ তো শিখাইনি। শুনছেন না? আল্লাহকে বলবে আল্লাহ এর জন্য তো আমার বাপ দোষী। আল্লাহ বলবে সাদ্দাক, তোর বাপকে এসে জাহান্নামে দাও, ওর মাকে এসে জাহান্নামে দাও। তাই প্রত্যেকটা বাপ মার উচিত ছেলেকে এই পয়েম আদব শিক্ষা দাও। দেন? দেন? যদি না দিয়ে থাকেন, একদিন হলেও সময় পেলে কাল থেকেই দেন। কাল থেকে এই বাবা এইদিকে, 50 বছরের ছেলে তো কি গেছে, বাপের কাছে সে বড় নাকি? এইদিকে বস, তোর বাপ দুটো কথা বলবো, শোন। ওসিয়াত করছি, জীবনে যদি জানটাও কোনোদিন প্রয়োজন হয়, আল্লাহ রসুলের জন্য দিবি, পিছপা হবি না। এই আদব তোকে, এই প্রেম শিক্ষা দিচ্ছি। হকটা আদায় করুন, হকটা আদায় করে যান। শিক্ষার পরে ছেলে নিল না, আপনি খালাস, ও বেটা তখন ধরা পড়বে। আমার কথা শেষ। আমি হুজুর, আমি পীর সাহেব, আমরাও যদি মুরিদকে শিক্ষা না দিই, মুরিদ যদি গোমরা হয়, কিয়ামতের দিন পীরকেও আল্লাহ ছাড়বে না। খুব মুরগির রান খেয়েছিলাম, এই কথা বলা যাবে না, আবার ঝগড়া লেগে যাবে, অসুবিধা আছে। একবার বলে যা, ফেসেছিলাম, অনেক বছর ফেসেছিলাম, বলবো নি বাবা, থুকুড়ি ফেরত নিলাম। সময় দেখছেন তো, লাইন বিগ লাইন হয়ে দরকার নেই, দোয়া করে দিচ্ছি। আবার কি বলে ফেলবো, ইয়া নবী। আল্লাহ, এত মানুষ এসেছে, এরা কি আমার জন্য এসছে মনে হচ্ছে? এসব মানুষ আমার হুজুরের কথা, হুজুরের আলোচনা শোনার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হুজুরের গোলাম, হুজুরের কথা বলবো, তাই শুনতে এসেছে। তাহলে আমাদের ঈমান এখনো আছে না? না। এটাকে কিন্তু চুরি করার জন্য চেষ্টা চলছে না? চলে না। তাই চোখ কান মুজে আমার আরেকটা কথাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেলেন। দাদা হুজুরকে ধরে রাখবেন। কাকে ধরে রাখবেন?
কাকে? পৃথিবীর যেখানেই যান অনেক বক্তা মৌলী সাহেব অনেক দল মত বেরোবে, বাবা আলোচনা সমালোচনা তোমাদের করার দরকার নেই, মজবুত করে দাদা হুজুরকে ধরে রাখো। কেন হুজুর নিজে দয়ান নবী নিজে তোমার আমার মুর্শিদকে রওজা আকদাসের ভেতরে ডেকে মুসাফা করার নসিব দাদা হুজুরকে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি আর কিছু বলবো না। কথা মাথায় ঢুকলে দাদা হুজুরকে ধরে থাকবেন তো? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুরও জিন্দাবাদ। নারী দিবে, নারী দিবে। আমাকে ভালো না লাগে ছেড়ে দে বাবা, কিন্তু দাদা হুজুর ছাড়বেন, পাঁচ হুজুর, এটা মনে থাকবে তো? কিন্তু ধরার নাম কি? দাদা হুজুর ধরবো, তার আওলাদকে গালিগালাজ করে ধরা। কিছু মুরিদ আছে আমার সমালোচনা করে, এটা কিন্তু ধোঁকা হচ্ছে। তোমার ভালো না লাগে তুমি সরে যাও, সমালোচনা করো না, কেন তোমার পীরের খুন আমার শরীরে আছে। তো যাক, আর কথা নাই। নবীর উপরে সালাম, আমরা দরুদ পড়ি বসে সালাম দিই কেন? আপনারা সাধারণ মানুষ, সাধারণভাবে বুঝাচ্ছি। দরুদ পড়লে নেকি হয় তাই বসে নি, সালাম পড়লে নেকি হয় এই জবাব পাই, হুজুর জবাব দেয়, তাই আদবের সাথে হুজুরের জবাবটা নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী জবাব দেবে না দেবে না? এই দেবে না দেবে না? কার কার বিশ্বাস আছে নবী জবাব দেবে? হাত তুলে দেখান। বিশ্বাস আছে? ঠিক বলছেন? তাহলে আরো একবার উচ্চ আওয়াজে বলেন লাব্বাইক 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 লাব্বাইক। আলহামদুলিল্লাহ। হুজুর কোথায়? হুজুর কোথায়? প্রত্যেকটা মোমেনের জানের থেকেও কাছে হুজুর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আহারে কি উম্মত আমরা হলাম, কত সৌভাগ্যবান আমরা। সেই হুজুরকে সালাম দেবো, আদবের সাথে দেবেন, প্রাণ খুলে দেবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন আসো ওরের দিনে কি আছে মোদে কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহ এই সালাম কবুল করে নেন, হুজুরের দরবারে পৌঁছে দেন। আল্লাহ এই সালাম কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ যেন রওজা পাকে সবাইকে দাঁড় করিয়ে সালাম দেওয়ার তৌফিক দেয়, বলুন আমিন। তবে যুবকদের আহ্বান জানাবো, যুবক বয়সে চলো, যুবক বয়সে চলো। তোমার আমার আকা, তোমার আমার নবী, তোমার আমার সরদার, তোমার আমার রসুল, তোমার আমার নেতা হুজুরের দরবারে চলো, যুবক বয়সে চলো। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনা
ইয়া হাবিব ইয়া নবী মাদি ইনা হতে সব কিছুই জোরে জোরে বলে পাই না তাহলে ফেরেশতা কেন দাঁড় করিয়ে রেখেছে? যে কে সালাম দেয়, কে দরুদ পড়ে, তার নাম ধরে ফেরেশতা বলে কেন? এটা হলো বাদশাহীর একটা নমুনা। বাদশার কাছে তার দরবারের দরওয়ান বা খাদেম নাম ধরে বলবে, এটা হচ্ছে একটা বাদশাহী নমুনা। আমার রসুল তো দোনো জাহানের বাদশাহী পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যখন আমরা সালাম দিই, ওই ফারিস্তাকে আল্লাহ হুজুরের গোলাম করে দাঁড় করিয়ে রেখেছে। তখন ওই ফারিস্তা তখন বলে, আলী আকবর সিদ্দিকীর বেটা আব্বাস সিদ্দিকী হুজুর আপনাকে সালাম দিয়েছে। এটা হচ্ছে বাদশাহিত্ব একটা আলামত, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দরবারের মর্যাদা। যেমন আমার আল্লাহ দুজনকে রেখেছে। আবার কজনকে? দুজনকে। বসে আছে জানেন না? আল্লাহ জানে না কি কি করছে, রেখেছে কেন? এটা হচ্ছে বাদশাহীর একটা। আর এইগুলোকে দেখে, এই কোরআন হাদিস থেকে দেখে, এই চুনোপুটি যারা রাজা হচ্ছে না, এইসব দেখেই ফলো করে করছে। সব কথা বুঝে আসছে না? নাই, এসব ফলো করে করেই করছে। ওই জান্নাত কোরআনে আছে দেখে সাদ্দাত জান্নাত করতে গেছিল, মনে নেই? তামাশা তো সবাই পড়বেন এই মানে এই নাচটা। ইয়া নবী মাদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আলহামদুলিল্লাহ, সকলে বসুন, নামাজের সময় যাচ্ছে, একটু ছোট করে দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালি। আলহামদুলিল্লাহ, 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত, 1 মা 1,24,000 দরুদ শরীফ, 1,24,000 কলেমা শরীফ পড়েছে। বলুন মারহাবা। আমার প্রত্যেকটা আম্মাকে বলবো, আপনারা আগামী বছর এই জলসার জন্য এখন থেকে পড়া শুরু করুন। কাল থেকে 1 বছর সময় পাবেন মা। এই মায়ের মতো আপনারাও পড়ে পাঠান, বেশি বেশি করে পড়ুন। কেন চারিদিকে যেভাবে আজকে আবু জেহেল উদ্বা সাইবারা ঘিরে ফেলেছে, এখন দরুদ কলেমার উসিলাতেই পার হতে হবে। আল্লাহ সাহায্য ছাড়া হবে না। আমার কথা মিলিয়ে লিও। তাই বেশি বেশি করে পড়ে সব পাঠাবেন। আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে। যদি চলে যায়, নবীর গোলামটার জন্য একটু দুয়াতে স্মরণ রাখবেন। বলুন ইনশাআল্লাহ। আর 1 খতম রয়েছে, 50,000 আর একজন কলেমা। আল্লাহ কবুল করবুন, আল্লাহ। আর আমার মা বোনেরাই বেশি পড়ে, সব ফাঁকি। আমরা সব ফাঁকিবাজ, কাজ নেই আর নেই, চায়ের দোকানে বসে হই হই করছে, মাচায় বসে হই। বেকার জীবনটাকে নষ্ট করছে কেন? বসে বসে দরুদ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহ আল্লাহ করো, ইমামের কাছে বসে দ্বীনি মসলা মশাইল আলোচনা করো। কথা বুঝে আসছে? কোরআন শেখো। 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে,